বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এই অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু অনিশ্চয়তার মধ্যেই পড়েনি, বরং নতুন করে তৈরি হচ্ছে আরও রোহিঙ্গা ঢলের আশঙ্কা। একই সঙ্গে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জও। মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ার পর কতটা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ, বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের জান্তা বাহিনীকে পরাজিত করে পুরো রাখাইন এখন তাদের দখলে। বলা চলে আরাকানের কার্যত সরকার এখন তারাই। জান্তা সরকার আরাকান বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে দেশটিতে অবস্থিত রোহিঙ্গাদেরও জোরপূর্বক আরাকানদের সাথে যুদ্ধে নামিয়ে দেয়, যার ফলে রাখাইন দখলের পর দেশটিতে অবস্থানকারী রোহিঙ্গারাও এখন আরাকানদের রোষের মুখে। ফলে রাখাইনের ৬ লাখ রোহিঙ্গার নতুন করে বাংলাদেশে পাড়ি জমানোর সম্ভাবনা বাড়ছে। এদিকে বাংলাদেশে আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়াটাও আরও জটিল হয়ে উঠছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়। বিশ্বের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে কক্সবাজার সীমান্তের পাশে যে কোনো মুহূর্তে আসতে পারে নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা। এদিকে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠছে, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেছেন, রাখাইনে যুদ্ধ চলমান। এ অবস্থায় সীমান্ত রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেখানে মিয়ানমারের সেনারা নেই, আছেন আরাকান আর্মি। আর এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য এক অর্থে হুমকি হতে পারে বলে ধারণা তার। এছাড়া সীমান্তে যখন এ ধরনের একটি গোষ্ঠী থাকে, তখন তাদের মাধ্যমে দেশের মধ্যে থাকা অনেক উগ্রপন্থী সংগঠনের উৎসাহিত হওয়ার আশঙ্কাও থাকে। তার মতে এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান সম্প্রতি এক বক্তৃতায় এ ধরনের যোগাযোগের প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন প্রশ্নে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, দেশের জাতীয় স্বার্থে যা করণীয় সেটাই তারা করবেন বলে মন্তব্য করেন। আর লক্ষ্য এখন বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন, নতুন করে কোনো রোহিঙ্গার ঢলকে আশ্রয় দেয়া নয়। তবে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভিন্ন মত রয়েছে। তারা বলছেন, এতে করে মিয়ানমারের জান্তা সরকারের কাছে ভুল বার্তা যেতে পারে। এজন্য তাদের পরামর্শ, যদি আরাকান আর্মি দীর্ঘদিন ধরে এই রাজ্যের দখলে থাকে, তাহলে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে তুলতে পারে। জাতিসংঘ তখন প্রস্তাব তুলবে এবং এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তখন অবস্থান নেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। আর তখন বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা তাদের। তবে এখানে বাংলাদেশ কতটা কূটনৈতিক দূরদর্শিতার সঙ্গে এই সুযোগ কাজে লাগাতে পারে, সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।